হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা তিনটা জিনিস একটু ক্লিয়ার করবো, সেটা হচ্ছে স্বাক্ষর, প্রতিস্বাক্ষর ও অনুস্বাক্ষর। এই তিনটা বিষয় আমরা বেশিরভাগ সময় বিশেষ করে দাপ্তরিক কিংবা আইনি কাজে ব্যবহার করে থাকি। কিন্তু এই তিনটা জিনিসের অর্থ নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন লেগে যায়। তো আসলে এই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো দেখেন, স্বাক্ষর, প্রতিস্বাক্ষর, অনুস্বাক্ষর কিংবা সিগনেচার, কাউন্টার সিগনেচার, অনুস্বাক্ষর যেটাকে আমরা বলি ইনিশিয়াল বা শর্ট সিগনেচার, আমরা খুব বেশি পরিমাণে দাপ্তরিক কাজে ব্যবহার করে থাকি। তো এগুলো মূলত হচ্ছে গিয়ে দাপ্তরিক ও আইনি নথিপত্রের যে সত্যতা যাচাই বা অনুমোদন করতে গেলে মানে ভিন্ন ভিন্ন ধাপে লাগে। বা একটা কাগজের উপর দেখা গেছে স্বাক্ষর, প্রতিস্বাক্ষর অথবা প্রয়োজনীয় স্বাক্ষর এগুলো দেওয়া হয়ে থাকে। তো স্বাক্ষরটা হচ্ছে মূলত একটা ব্যক্তির যে নিজস্ব নাম বা চিহ্ন। আর প্রতিস্বাক্ষর হলো গিয়ে ওই যে স্বাক্ষর যিনি দিলেন বা কোনো একটা ডকুমেন্টের উপর যখন স্বাক্ষর দিলেন, তখন উনার কোনো ঊর্ধ্বতন সেটাকে সত্যায়িত করবে, সেটাকে আমরা বলে থাকি প্রতিস্বাক্ষর। আর অনুস্বাক্ষর হলো কোন একটা নাম, তার নাম সংক্ষিপ্ত যে রূপ, সেটাকে আমরা ইনিশিয়াল বলি। তো এগুলা হচ্ছে কি কি এই কাজগুলো করে আমরা মূলত একটা কাজের কিংবা একটা ডকুমেন্টের সততা যাচাই কিংবা সেটাকে আমরা বৈধতা দিয়ে থাকি। তো সিগনেচার যেটা, সিগনেচারটা মূলত হচ্ছে কোনো ব্যক্তি তার পরিচয়, অসম্মতি হিসেবে দলিলে যে নাম বা চিহ্ন লিখেন, এটা দ্বারা কাজের স্রষ্টা বা দায়বদ্ধ ব্যক্তিকে চেনা যায়। অর্থাৎ ওই কাজটা যে উনি করছেন, বা একটা আবেদন হোক বা চিঠি হোক যাই হোক, ওইটা যে উনিই দিছেন সেটা বোঝানো হয় এই সিগনেচার বা স্বাক্ষরের মাধ্যমে। আর প্রতিস্বাক্ষর যেটা কাউন্টার সিগনেচার, এটা হচ্ছে গিয়ে প্রথম স্বাক্ষরকারীর পরে, মানে স্বাক্ষরের পর কোনো দলিল বা চিঠির সত্যতা বা বৈধতা নিশ্চিতকরণের জন্য দ্বিতীয় কোনো উপযুক্ত ব্যক্তি বা কর্মকর্তা, হতে পারে ওনার ঊর্ধ্বতন, যখন উনি এটা দেন, ওই স্বাক্ষরটা দেন, তখন কিন্তু ওইটার একটা বৈধতা তৈরি হয়, মানে ওই ডকুমেন্টের বা ওই চিঠির। তারপরে দেখেন অনুস্বাক্ষর। তো অনুস্বাক্ষরের ক্ষেত্রে হচ্ছে আমরা ইংলিশে যেটাকে বলি ইনিশিয়াল বা শর্ট সিগনেচার। পূর্ণ স্বাক্ষরের পরিবর্তে নামের প্রথম অক্ষর বা সংক্ষিপ্ত রূপ দিয়ে লেখা হয়। ধরেন আপনার একটা নাম আছে, নাম যদি মনে করেন যে আমার নামে ধরেন AMIT, তো এ দিয়ে আমি সংক্ষিপ্ত আকারে যদি কিছু লিখি, এটা মূলত করা হয় কোন একটা কাজ খুব দ্রুত এটা পাস করার জন্য বা ডকুমেন্টকে ভেরিফাই করে পাস করার জন্য অনুস্বাক্ষরটা দেওয়া হয়। তো এখন দেখেন যে এগুলো আমরা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো স্বাক্ষর যে কোনো ধরনের আবেদন বা দলিলে থাকে, আমরা দিয়ে থাকি বা ডকুমেন্টে, সেটা আমরা নিজের যে নিজস্বতা বা এটা যে আমার দ্বারা তৈরি সেটা বোঝানোর জন্য। প্রতিস্বাক্ষর হচ্ছে কি কোনো চুক্তি হতে পারে, পাসপোর্টের আবেদন হতে পারে, বা এসিআর যেমন বার্ষিক গোপনীয় প্রতিবেদন, বা কোনো যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন রয়েছে। ধরেন আপনি যে কাজ করবেন বা আপনার একটা ফাইল প্রোভাইড করবেন কোনো ঊর্ধ্বতন দপ্তরে, সেটা সেক্ষেত্রে আপনার কোনো ঊর্ধ্বতন সেটাকে প্রতিস্বাক্ষর দিয়ে দেন। আর অনুস্বাক্ষর হচ্ছে কি ফাইলের ছোটখাটো কোনো সংশোধনী বা ফাইলের নিচে প্রাথমিকভাবে যেটা আমরা দিই, বা একটা ডকুমেন্ট যেটা আমরা খুব দ্রুত পাস করে দিতে পারি এটার মাধ্যমে, সেটা হচ্ছে ইনিশিয়াল বা অনুস্বাক্ষর। তো এখানে এসিআর বা বার্ষিক গোপনীয় যে প্রতিবেদন, অনুস্বাক্ষরকারী যেমন রিপোর্টিং অফিসার যে প্রাথমিক মূল্যায়ন করেন, তাতে কিন্তু প্রতিস্বাক্ষরকারী যিনি রয়েছেন, উনি কিন্তু ওই যে কাউন্টার সাইনিং অফিসার, উনি সম্মতি দিয়ে চূড়ান্ত করেন। তো অনুবেদনকারী হচ্ছে গিয়ে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন। আমরা অনেক সময় শুনে থাকি অনুবেদনকারী, তারপরে প্রতি স্বাক্ষরকারী। অনুবেদনকারী হচ্ছে রিপোর্টিং অফিসার, যিনি হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে এটা মূল্যায়ন করেন। আর ওই জায়গাতে পরবর্তীতে কাউন্টার সাইনিং অফিসার যে প্রতি স্বাক্ষরকারী, উনি সম্মতি দিয়ে কিন্তু চূড়ান্ত করেন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো আমরা আহ একটা উদাহরণের মাধ্যমে দেখবো যে আসলে এটা কিভাবে হয়ে থাকে। আচ্ছা, প্রথমে হচ্ছে যেমন ধরেন এটা একটা ডকুমেন্ট, এখানে অনেক জায়গায় আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি। আচ্ছা, এটা একটা ডকুমেন্ট, মনে করেন যে এই ডকুমেন্টটা আমি ইনিশিয়াল দিয়ে পাস করবো। তো দেখবেন অনেক সময় অনেক অফিসে কি হয় যে বোঝানোর স্বার্থে দিয়েছি আমি কোনো সাইন এখানে ব্যবহার করে একটা তৈরি করেছি। অনেক সময় দেখবেন যে এরকম কোনো অফিসের গোল সাইল সিল আছে, বা তো সিলের মধ্যে দপ্তরের নাম এইভাবে চারপাশ দিয়ে লিখে থাকে। তার ভিতরে দেখবেন এরকম, যেমন এইটা একটা আমি ইনিশিয়াল দিয়েছি, এই ইনিশিয়াল দিয়ে বোঝানো হয়েছে যে এই ডকুমেন্টটা পাস করা হচ্ছে, মানে এটা দেখা হয়েছে এবং এটা প্রাথমিকভাবে ইনিশিয়াল দিয়ে দ্রুত পরবর্তী কাজের জন্য এটাকে পাস করা হচ্ছে। তো এইটা হচ্ছে গোল সিল হতে পারে, ট্রায়াঙ্গেল শেপের সিল হতে পারে, বিভিন্ন ধরনের সিল হতে পারে যেটার ভিতরে ইনিশিয়াল দিয়ে আমি এটাকে পাস করে দিলাম, অথবা সিল ছাড়াও হতে পারে। বেশিরভাগ সময় সিল দেওয়া হয়। তো এটা হচ্ছে অনুস্বাক্ষর, ইনিশিয়াল যেটাকে আমরা বলি শর্ট সিগনেচার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন এই পুরো চিঠিটা আমি এক জায়গাতে পাঠাবো। তাহলে দেখেন এখানে এখানে একটু খেয়াল করেন যে এই নিচের দিকে
যে এইখানে মানে আবেদনকারী এখানে এই যে স্বাক্ষর দিয়েছেন, এখানে আবেদনকারী স্বাক্ষর দিয়েছেন, আর এই যে অগ্রহায়ণ করা হলো এখানে আরেকজন অফিসার তারিখ দিয়ে স্বাক্ষর দিয়েছেন। এবং এই জায়গাতে এই পোর্শনটা দ্বারা বোঝানো আছে যে ওনার এখানে সিল থাকবে, সিলের মধ্যে ওনার ডিটেলস থাকবে। সিল থাকে না অফিসের, যিনি এটাকে প্রতি স্বাক্ষরকারী কাউন্টার সিগনেচার দিবেন, ওনার এখানে নাম, ডিটেলস, কোথায় চাকরি করেন, সমস্ত তথ্য ওনার এখানে এই সিলে দেওয়া থাকবে। তো এভাবে লেখা থাকতে পারে, সাইন থাকবে, তারিখ থাকবে, তারপরে এখানে ওনার সিলটা উনি দিয়ে দিবেন। তো এটা হচ্ছে গিয়ে দেখেন স্বাক্ষর, আর এটা হচ্ছে গিয়ে প্রতি স্বাক্ষর। তো আমরা মূলত বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা দলিলের চিঠিতে এইভাবে কিন্তু এই জিনিসগুলা ব্যবহার করি। আশা করি আপনারা কিছুটা হলেও স্বাক্ষর, প্রতি স্বাক্ষর, অনুস্বাক্ষর বুঝতে পেরেছেন। আমার যতটুকু জানা ছিল আমি সেটাকে গুগল করে সেখান থেকে আরো ইনফরমেশন অ্যাড করে বোঝানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা চাইলে ইনফরমেশন যদি কোথাও মিস থাকে সেটাকে কারেকশন করে নেবেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।